মোনালিসাকে ফাঁকি দিয়ে হসপিটাল থেকে নার্সির ছদ্মবেশী বিহানকে নিয়ে পালিয়ে গেল কম্পাস। কম্পাস ধারাবাহিকে দেখা যায় আদালতে কম্পাসকে তোলার আগে কম্পাসের চেক করানোর জন্য পুলিশ কম্পাসকে নিয়ে হসপিটালে আসে। হসপিটালে কম্পাসের দেখা হয় সেই ডক্টরের সাথে যেই ডক্টর বিহানের ট্রিটমেন্ট করছে, এবং ওই ডক্টর কম্পাসের ব্যাপারে আরও অনেক কিছুই জানে। তাই ডক্টর নিজেই কম্পাসকে হেল্প করে। কম্পাস যখন অনুনয় বিনয় করে বিহানের সাথে একটাবার দেখা করার জন্য, ডক্টর তখন নিজে কম্পাসকে নিয়ে বিহানের কেবিনে যায় এবং কেবিনের বাইরে ডক্টর নিজেই পাহারা দিতে থাকে যাতে কম্পাস ধরা না পড়ে। কম্পাস বিহানের পাশে বসে কাঁদতে থাকে এবং বিহানকে ভেবেই বলতে থাকে যে সে বিহানকে ঠিক সুস্থ করে তুলবে। কোনো কেমিক্যাল বিহানের শরীরে গেছে, কি হয়েছে সব রিপোর্ট কম্পাস ওখান থেকে নিয়ে নেয়। অন্যদিকে মোনালিসার কানে খবর চলে যায় যে কম্পাস হসপিটালে গেছে, বিহানের কাছে চলে যেতে পারে। তাই মোনালিসাও ডক্টর টোপকে ওই বিহানের রুমের মধ্যে ঢুকে পড়ে, কিন্তু কম্পাস ততক্ষণে লুকিয়ে থাকে, যার কারণে মোনালিসা আর পারে না কম্পাসকে ধরতে। কম্পাস বুঝতে পারে তার খুব একটা বেশি দেরি করা চলবে না এখানে। ডক্টর কম্পাসকে বলে, এবার তোমাকে নিজের কেবিনে যেতে হবে, পুলিশ এক্ষুনি আসবে তোমাকে নেওয়ার জন্য, তুমি চলো। ডক্টরের সাথে কম্পাস নিজের কেবিনে চলে যায়। তবে কম্পাস ভাবতে থাকেন, না, আমাকে কিছু একটা করতেই হবে। বিহান স্যার এখানে থাকলে বিহান স্যারের আরও বিপদ হতে পারে, আরও অনেক ক্ষতি করে দিতে পারে ওই অভিজ্ঞান দত্ত। আর অখিলেশ চৌধুরী, সে তো নিজের স্বার্থসিদ্ধির জন্য নিজের ছেলেকে খুন করতেও দ্বিধাবোধ করবে না, তাই যা করার আমাকে করতে হবে। অন্যদিকে মোনালিসা দরজার বাইরে দাঁড়িয়ে ভাবতে থাকে, নিশ্চয়ই কম্পাস এখানে আছে, কম্পাসের নিশ্চয়ই চেক চলছে। যতক্ষণ কম্পাস এখান থেকে না যাচ্ছে ততক্ষণ আমি বিহানের কেবিনের বাইরে দাঁড়িয়ে থাকব। আমি এই কেবিনের বাইরে থেকে কোথাও যাব না। আমি জানি এই কম্পাস খুব চালাক, আর ঠিক কম্পাস কোনো না কোনোভাবে বিহানের কাছে যাওয়ার চেষ্টা করবে। অন্যদিকে কম্পাসের চেক করানোর পর ডক্টর কম্পাসকে বলে যে তোমার